থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন, এর আগে তিনি কি করছিলেন, তার দলের নাম বা কার্যক্রম সম্পর্কে কি জানা যাচ্ছে, ক্ষমতাচ্যুত হওয়া সিনাওত্রা পরিবারের অবস্থান এখন কেমন, চলুন জেনে নেওয়া যাক পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর আদ্যোপান্ত। আনুতিন চানভিরাকুল থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। দেশটির রক্ষণশীল বিরোধী দলীয় বুম জাই থাই পার্টির নেতা তিনি। তবে ভিয়েতনামের সাথে থাইল্যান্ডের যুদ্ধে ভাগ্য খুলে গেছে তার। পেতাংতাং সিনাওত্রাকে বরখাস্তর পর থাই সংসদে অনুষ্ঠিত হওয়া ভোটে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন। চানভিরাকুল থাইল্যান্ডের একজন ডানপন্থী ধনকুবের। পারিবারিকভাবেই নির্মাণ খাতের বড় ব্যবসায়ী তিনি। দেশটির সংসদ ভবনও তৈরি করেছে তাদের পারিবারিক প্রতিষ্ঠান। এছাড়া রাজনীতিবিদ আনুতিন আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশটিতে তিনি ঝানুর সমঝোতাকারী হিসেবেও পরিচিত। তবে তিনি আরও একটি কারণে বেশ পরিচিত পেয়েছেন, সেটি হলো 2022 সালে তিনি গাঁজা আইন শিথিল করার প্রতিশ্রুতি পূরণ করেছেন। শুধু আলোচিতই নন, সমালোচনা রয়েছে নয়া এই প্রধানমন্ত্রীর ঝুলিতে। থেকে শিখরে পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ডে কোভিড-19 মোকাবেলার দায়িত্বে থাকা অবস্থায় পশ্চিমা দেশগুলোকে ভাইরাস ছড়ানোর জন্য দোষারোপ করেছিলেন। এরপর তীব্র সমালোচনা শুরু হলে তিনি ক্ষমা চাইতে বাধ্য হন। চানভিরাকুল বহুদিন ধরে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি একসময় পেতাংত্রানের জোটকে সমর্থন করেছিলেন, কিন্তু সম্প্রতি প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিরোধের সময় পেতাংত্রানের অবস্থানে আপত্তি প্রকাশ করে সমর্থন ত্যাগ করেন। তার দলটি বাংলাদেশের ছোট দু একটি দলের মতো। এরা একবার এক এক দলের সাথে জোট করে ক্ষমতার অংশীদার হয়েছিল। আনুতিন উদারপন্থী পিপলস পার্টির সমর্থনে জনপ্রিয় ফিউ থাইয়ের প্রার্থী চাইকাসেম নীতিসিরিকে পরাজিত করেন। সংসদের 492 সক্রিয় সদস্যের মধ্যে আনুতিন পান 311 ভোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 247 ভোটের চেয়ে অনেক বেশি। চাইকাসেম পান 152 ভোট এবং 27 জন ভোটদানে বিরত থাকেন। 58 বছর বয়সী আনুতিনের এই বিজয় সিনাওত্রা পরিবারের জন্য এক বড় ধাক্কা। কারণ 2 দশক ধরে থাই রাজনীতির মূল চালিকা শক্তি থাকলেও সামরিক ও রাজতন্ত্রপন্থী শক্তির চাপে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে এর রাজনৈতিক পরিবার। চানভিরাকুলের জয়ী হওয়ার বিষয় টের পেয়ে চিকিৎসার জন্য প্রাইভেট জেটে দুবাই চলে যান থাকসিন সিনাওত্রা। তবে তিনি সামাজিক মাধ্যমে বলেছেন চিকিৎসার জন্য তিনি দুবাই গেছেন এবং 9 সেপ্টেম্বর আদালতে হাজিরার আগে দেশে ফিরবেন। যদিও তার কারাবন্দী হওয়ার ঝুঁকি রয়েছে, তবুও তিনি ফিরবেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়া পেতাংতাং সিনাওত্রার গত জুনে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে ফোনে কথা বলছিলেন। আদালতের রায়ে বলা হয় ওই ফোন কলে নৈতিকতা লঙ্ঘন করেছে পেতাংতাং। ফোন কলে পেতাংতাংকে আপোষমূলক মনোভাব প্রকাশ করতে দেখা যায়। থাইল্যান্ডের সামরিক কমান্ডারদের সমালোচনাও করেছিলেন তিনি। পরে অবশ্য আত্মপক্ষ সমর্থন করে পেতাংতাং বলেছিলেন ওই ফোন কলের মাধ্যমে তিনি কূটনৈতিক সাফল্য পেতে চেয়েছিলেন। তবে পেতাংতাংয়ের দাবি হালে পানি পায়নি। শেষ পর্যন্ত তিনি বরখাস্ত হন, আর এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী হয়ে গেলেন আনুতিন চানভিরাকুল।